কথাগুলো লেখা ছিল কোথায়? বাংলাদেশের স্বাধীনতার দলিলপত্রে। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাক্ষর ছিল। এখন আপনাদেরকে প্রশ্ন করি, এই কথাগুলো কি প্রমাণ করে? বাংলাদেশের স্বাধীনতা কি, যুদ্ধের চেতনা কি ধর্মনিরপেক্ষতা ছিল নাকি ইসলাম ছিল? কেন? যে দেশের মুক্তিযুদ্ধের চেতনা হলো ধর্মনিরপেক্ষতা, মুক্তিযুদ্ধের চেতনা যেহেতু ধর্মনিরপেক্ষতা, এই জন্য এদেশের রাষ্ট্রে ইসলাম চলবে না, যেহেতু সব ধর্মের লোক আছে। আমি এই কথার উত্তরে বলবো, 1947 সালে যখন ভারত থেকে পাকিস্তান আলাদা হলো, ইন্দিরা গান্ধী বলেছিল ভারত থেকে পাকিস্তান আলাদা হবে না, গোটা হিন্দুস্তান উপমহাদেশ এক জাতি। আর মুসলমানরা বলেছিল, জিন্নার নেতৃত্বে মুসলমানরা বলেছিল না, হিন্দু মুসলমান দ্বিজাতি, এক জাতি নয়। মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র হবে, হিন্দুদের জন্য আলাদা রাষ্ট্র হবে। এই নীতির ভিত্তিতে ভারত থেকে পাকিস্তান, এই বাংলাদেশ সহ পূর্ব পাকিস্তান সহ ডিভাইডেড হলো, ভাগ হলো। আমি এখন আপনাকে প্রশ্ন করি, পাকিস্তান ভারত থেকে আলাদা হলো কিসের ভিত্তিতে? ইসলামের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? ইসলামের ভিত্তিতে। মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড, হিন্দুদের জন্য আলাদা ভূখণ্ড। যেখানে মুসলমান বেশি সেখানে থাকবে মুসলমানদের রাষ্ট্র, ভূখণ্ড। আর ভারতে যেখানে হিন্দু বেশি সেখানে থাকবে হিন্দুদের ভূখণ্ড। তাহলে পাকিস্তান আর বাংলাদেশ ভাগ হওয়ার ভিত্তি ছিল ইসলাম এবং মুসলমান। সুতরাং যারা বলে বাংলাদেশ পাকিস্তান এটার স্বাধীনতা হলো ধর্মনিরপেক্ষতা, এই দলিল তাদের এই দাবির গোড়ায় কুঠারাঘাত আনবে যে ধর্মনিরপেক্ষতা এই বাংলাদেশ পাকিস্তানের স্বাধীনতার ভিত্তি নয়, স্বাধীনতার ভিত্তি হলো একমাত্র ইসলাম ও মুসলমান। এরপরে যখন 1971 সালে বাংলাদেশ ভাগ হলো, এখানেও বলা হলো মুক্তিযুদ্ধের চেতনা ছিল ধর্মনিরপেক্ষতা। আমি আপনাদেরকে বলবো, 1971 14 এপ্রিল যে স্বাধীনতা যুদ্ধের প্রচার দলিল ছিল, ওই দলিলের মধ্যে সর্বপ্রথম যে কথাটি লেখা ছিল তা ছিল আল্লাহু আকবার। সেখানে এই কথা লেখা ছিল 16 থেকে 19 নং পৃষ্ঠা পর্যন্ত। এই দলিলের তৃতীয় খণ্ডে 16 থেকে 19 নং পৃষ্ঠা পর্যন্ত লেখা ছিল, পাকিস্তানদের অস্ত্রের তাদের আধুনিক অস্ত্র রয়েছে, আর আমাদের অস্ত্র হলো পরম করুণাময় সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য। দ্বিতীয় আরেকটি কথা লেখা ছিল সেখানে, সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস রেখে এই ন্যায় সংগ্রামে অবিচল থাকুন। সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাস রেখে এই ন্যায় সংগ্রামে অবিচল থাকুন। সেখানে আরো লেখা ছিল সূরা ইনশিরাহের একটি আয়াত, ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের পরে আসবে সুখ। তোমরা সংগ্রাম চালিয়ে যাও, এই দুঃখ, এই রক্ত, এই জীবন দেওয়ার পরেই আসবে স্বাধীনতা নামে সুখের দিন। আরেকটি আয়াত লেখা ছিল, আলা ইন্না নাসরাল্লাহি করিব, তোমরা সংগ্রাম চালিয়ে যাও, অচিরেই আল্লাহর পক্ষ থেকে বিজয় আসবে। এই কথাগুলো লেখা ছিল কোথায়? বাংলাদেশের স্বাধীনতার দলিলপত্রে। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাক্ষর ছিল। এখন আপনাদেরকে প্রশ্ন করি, এই কথাগুলো কি প্রমাণ করে? বাংলাদেশের স্বাধীনতা কি,
যুদ্ধের চেতনা কি ধর্মনিরপেক্ষতা ছিল নাকি ইসলাম ছিল?